সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত। যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেইটা আসলে ট্যাকেল করা উচিত, কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ। হুট করেই কোনো কমেন্ট আসলে করা উচিত না আর কি। ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত, যেখানে শুধু সরকারই নয়, সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে। সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো, এবং সেটার জন্য আরও সময় দরকার। তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে, এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে। তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত, প্রচার করা উচিত, এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলস্টোন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যিনি রাতে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তিনি জাতির সামনে ক্ষমা না চেয়ে আবার সেখানে স্পটে চলে গেলেন। তাহলে এই যে পুরো ঘটনাটা, যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে, তো এইটা তো পুরো জাতি ট্রমাটায়, সেখানে কিন্তু আরও বেশি ক্ষোভের সঞ্চার করছে, যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী 2 দিন 3 দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব, আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য। কারণ এখনও যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি, অনেকের জীবন বাঁচানো সম্ভব। আমরা এর আগেও তো দেখেছি, আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয়। কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয়, চিঠি দিতে হয়। এই ঘটনাগুলো যাতে না ঘটে, এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত, যারা পুরো স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন, এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার। এই যে ভিকটিমগুলো, কারণ ছোটো ছোটো বাচ্চারা অসুস্থ হয়েছেন, তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে। ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে। আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে, যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে, জনগণ আস্থার জায়গাটায় থাকে। সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা রয়েছেন, আন্দোলনরত যারা রয়েছেন, যে দাবিতেই আসুক না কেন, তাদের সাথে আসলে কথা বলার মধ্যে তাদেরকে আস্থায় নেওয়া।